Hi everyone, I am Engineer John Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Pidong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ। একটু পরে এই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আনলিমাই ইয়ার্ন ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পিক করেছি। টেক্সটাইল সেক্টরের কোম্পানি আনলিমাই ইয়ার্ন ডাইং লিমিটেড নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 9.43 বৃদ্ধি পেয়ে 5,194.43 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কেও 324.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ যে ট্রানজ্যাকশন এটা আগের দিনের চেয়ে কিছুটা বেশি হয়েছে। ডিসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইন ক্রস করে উপরেও দিয়ে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 158টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 155টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 88টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 4.44 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি রয়েছে তা হলো গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিআরজি আড্ডা, ব্র্যাক ব্যাংক, ডেভোডিল কম্পিউটার্স, মিডল্যান্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিকন ফার্মা ইন্ডেক্সকে 1.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, শাহজালাল ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, লাফাজ হোলসিম বাংলাদেশ, পোবালি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 5 হইতে 9 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা 10 কোম্পানির তথ্য। ফাইন ফুডস এর ক্যাটাগরি বি ক্লোজিং প্রাইস ছিল 254.50 টাকা, টার্ন ওভার 223.15 কোটি। পি রেশিও 102.46। মিডল্যান্ড ব্যাংক বি ক্যাটাগরির ক্লোজিং প্রাইস 33.80 টাকা, টার্ন ওভার 180.3 কোটি। পি রেশিও 46.94। রবি আজিয়াটা এ ক্যাটাগরি শেয়ার ক্লোজিং প্রাইস 29.50 টাকা, টার্ন ওভার 91.57 কোটি। পি রেশিও 28.73। ওরিয়ন ইনফিউশনস এ ক্যাটাগরি শেয়ার ক্লোজিং প্রাইস 355.10 টাকা, টার্ন ওভার 87.12 কোটি। পি রেশিও 164.4। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইলস লিমিটেড তাদের বোর্ড অফ ডাইরেক্টরের মিটিংয়ে 2025 সালের 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই মিটিং এ কোম্পানির ত্রৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিক Q2
ও অডিটেড আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড জানিয়েছে তাদের বোর্ড অফ ডাইরেক্টরের একটি মিটিং 2025 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে। মিটিংয়ে কোম্পানির ত্রৈমাসিক Q2 অডিটেড ও অডিটেড আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড এর বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং 16 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হবে। প্রথম মিটিংটি ত্রৈমাসিক অডিটেড আর্থিক বিবরণী পর্যালোচনা করবে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। দ্বিতীয় মিটিংটি 30 জুন 2024 পর্যন্ত অডিটের আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বিদায়ী সপ্তাহে 5 হইতে 9 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে শীর্ষ তালিকায় 10টি কোম্পানি শেয়ার যুক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো ফাইন ফুডস বি ক্যাটাগরি, ক্লোজিং প্রাইস 254.5, টার্ন ওভার 345.65 কোটি, পি রেশিও 102.46। লাভেলো আইসক্রিম এ ক্যাটাগরি শেয়ার, ক্লোজিং প্রাইস 82 টাকা 20 পয়সা, টার্ন ওভার 36.74 কোটি, বাজার মূল্য 7,685.70 কোটি, পি রেশিও 22.58। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অ্যানলিমে ইয়ার্ন ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। আনলিমাই ইয়ার্ন ডাইং এর ট্রেডিং কোড হলো আনলিমাই ইয়ার্ন। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 22 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 19 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আনলিমাই ইয়ার্নের সর্বোচ্চ দর উঠেছিল 53 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 17.868 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -2.47 কোটি টাকা। ইয়ারিং হল 30 জুন। লাস্ট ডেজ হেল্ড অন 23 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,78,67,068 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2021 সালে দেখা যাচ্ছে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 21 সালের পরে 22-23-24 কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -0.9 হয়েছে। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 9 জানুয়ারি 2025 এর কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.14, 21 সালে 0.05, 22 সালে -0.18, আর 23 সালে 0.08 এবং 2024 সালেও হয়েছে -1.8। অর্থাৎ আনলিমাই ইয়ার্ন এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে ইপিএস এর গ্রোথ হলো 2020 সালে ছিল 0.14 পজিটিভ, কিন্তু 2024 সালে মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 10.69, 21 সালে 10.63, 22 সালে 10.43, 23 সালে 10.42 এবং 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 8.62। আনলিমাই ইয়ারিং কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.256 কোটি টাকা এবং 2024 সালে চলে গেছে -3.224 কোটি টাকা। এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। 22-23-24 সালের 22-23-24 সালে কোনো তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। কোম্পানি একটি লিস্টিং ইয়ার 1997 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 44.43%। শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.38% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 48.19% শেয়ার।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 49.82%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.75%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 17.055 কোটি টাকা। এখন আনলিমাই ইয়ান এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজাকশন হয়ে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে আলনিবা ইয়ার্ন এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। এগেইন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।